এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। লিওনেল মেসির দল পরের রাউন্ডে যেতে পারবে কি পারবে না সেই ভাগ্যটা নির্ভর করছে অনেকটুকু আজ রাত 1টায় ইন্টার মায়ামি ভার্সেস পোর্তোর ম্যাচের ওপরে। এরপরে ভোর 4টায় সিয়াটলের বিপক্ষে আতলেতিকো মাদ্রিদের ম্যাচ। আপনার তেল থাকলে আপনি হয়তো ওই ম্যাচের জন্য জেগে থাকতে পারেন। পিএসজি বোতাফোগোর ম্যাচ ভোরবেলায় ঘুম থেকে উঠে সেই ম্যাচটা দেখতে পারেন। কিন্তু ইন্টার মায়ামি আর পোর্তোর ম্যাচটা আমার ধারণা বেশিরভাগ লোকেই দেখবেন। একে তো বৃহস্পতিবার রাত, পরদিন ছুটি আছে, তার উপরে লিওনেল মেসির দলের খেলা পোর্তোর সঙ্গে ইউরোপিয়ান টিমের এগেইনস্টে। এবং এই নিয়ে যখন আমরা কথা বলবো তার আগে আমাদের পয়েন্ট টেবিলটা দেখে নেওয়া প্রয়োজন। গ্রুপ এ স্ট্যান্ডিংয়ে ইন্টার মায়ামি পোর্তো সবাই এক এক পয়েন্ট নিয়ে সমতায় বিধানে আছে। এই গ্রুপের প্রথম দুটা ম্যাচে ড্র হয়েছিল, গোললেস ড্র, সে কারণেই এই গ্রুপের পয়েন্ট টেবিলটা সমান। একটা জিনিস আপনি যদি খেয়াল করেন, এই ম্যাচটা হবে দুই গোলকিপারের লড়াই। প্রথম দিকের অস্কার উস্তারি 8টা সেভ তিনি করেছিলেন, পেনাল্টি আটকে দিয়েছিলেন তিনি এবং ক্লাদিও রামোস। দিয়েগো কস্তা কিন্তু হচ্ছে কি আপনার ইনজুরিতে, সেই কারণেই তাকে প্রথম ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল ক্লাদিওকে। সুযোগ দেওয়ার পরে ফিট হন নেই, সেকেন্ড ম্যাচে মোটামুটি ফিট, তারপরও হয়তোবা এই ম্যাচে নামানো হবে কিনা, অথবা ওই ক্লাদিও রামোসের উপরেই ভরসাটা পোর্তো কোচ তিনি রাখতে চাইবেন, যেহেতু ফ্যান্টাস্টিক একটা ম্যাচ পার করেছেন, 4টা সেভ তিনি ওই ম্যাচে করেছিলেন। তো সবকিছু মিলিয়ে এই জায়গায় হচ্ছে ইন্টার মিলানকে তাদের ওই অ্যাটাকিং প্লেয়ারটা দেখাতে হবে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, ইউরোপিয়ান টিমের এগেইনস্টে কি করবে সেটাই হচ্ছে গিয়ে এই ম্যাচে ইন্টার মিলানের সবচেয়ে বড় পরীক্ষা। ইন্টার মায়ামির সবচেয়ে বড় পরীক্ষা। হাভিয়ার মাসচেরানো, যিনি বার্সেলোনার জার্সিতে পোর্তোর বিপক্ষে খেলেছিলেন 2011 সালে। লিওনেল মেসিও একবারই পোর্তোর বিপক্ষে খেলেছিলেন 2011 সালের ইউএফা সুপার কাপে, যার আগে লিওনেল মেসির দল চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে। সেই স্মৃতিটা কিছুটা মনে পড়তেও তাদের পারে। পরের ম্যাচ আরও কঠিন হবে, মানে তিনি বলছেন পোর্তোর বিপক্ষে ম্যাচটা যেহেতু ইউরোপের দলের মুখোমুখি হতে হবে। তবে এটা তো ফুটবল, যে কোনো কিছুই হতে পারে, যে কোনো কিছু হওয়ার এই আশা নিয়ে হাভিয়ার মাসচেরানোরা হয়তো যাচ্ছেন পোর্তোর বিপক্ষে খেলতে। পোর্তোর পারফরমেন্স হচ্ছে খুব আহামরি ভালো এমনটা না, পোর্তো ফার্স্ট ম্যাচে খুব ভালো করতে পারে নাই। আর ইন্টার মায়ামি ফার্স্ট ম্যাচে জিতেছে, অনেক কৃতিত্ব তাদের গোলকিপারের, ফার্স্ট হাফে স্পেশালি। লিওনেল মেসি অবশ্য তার স্বমহিমায় উদ্ভাসিত হয়েছেন, তিনি আলো কেড়েছেন স্বাভাবিকভাবেই। এখন আমার মনে হয় যে এই ম্যাচটাতেও মানে ইন্টার মায়ামির পুরোটাই ভাগ্য নির্ভর করছে ওই লিওনেল মেসির উপরে। ইয়র্দি আলবা আজকের এই ম্যাচটায় ফিরতে পারেন এরকম একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, কিন্তু সম্ভবত ফিরবেন না, তাই না? এই ম্যাচটাতেও তিনি আসলে ফিরতে পারবেন না। কালকে পর্যন্ত বলছিলাম যে ওই যে ইনজুরি তিনি এমএলএস এ পড়েছিলেন, এরপরে ফার্স্ট ম্যাচ তো খেলা হয় নাই, কিন্তু একটা সম্ভাবনা আছে, কিন্তু সেটা বোধহয় আরো ক্ষীণ হয়েছে। সেটা হলেও আপনার হচ্ছে সেকেন্ড হাফ বা একদম লাস্টের দিকে নামানো ছাড়া খুব বেশি উপায় সেখানে মাসচেরানো নাই। ওই পুরোটাই ডিপেন্ড করছে আপনি বুস্কেটসের সাপ্লাই, সুয়ারেজ এবং মেসির কম্বিনেশন, এবং মানে অনেকটুকু ওয়ান ম্যান। প্রশ্ন আপনার ফেস করতে হয়েছিল যে মেসি খেলবেন কিনা, মানে এখানে কিন্তু কোচ ডিরেক্টলি আলটিমেট বলে দিয়েছেন, কারণ টেম্পারেচার, ফার্স্ট ম্যাচ অলমোস্ট ফুল টাইম হচ্ছে গিয়ে মেসি সার্ভিস দিয়ে গেলেন, এরপর ব্যাক টু ব্যাক আরেকটা ম্যাচে তিনি স্টার্ট করবেন কিনা সেখানে কিন্তু মাসচেরানো বলে দিয়েছেন মেসি ফুল ফেজে ট্রেনিং করেছেন, তিনি এই ম্যাচটা পুরো 90 মিনিটেই খেলতে চাইবেন, এবং সেটাই হচ্ছে ইন্টার মায়ামির সবচেয়ে বড় দরকার। তো ইন্টার মায়ামি যদি এই যে টুর্নামেন্টে তারা সুযোগ পেয়েছে খেলার জন্য, তারা যদি নকআউট স্টেজে যেতে চায়, এই ম্যাচটা তাদের হারা তো চলবে না। আর ইন্টার মায়ামির ফার্স্ট ম্যাচের অপোনেন্টই তো সম্ভবত কম্পারেটিভলি ইজিয়ার ছিল, তাই না? আল আহলির বিপক্ষে সেই ম্যাচেই তারা ভড়কে গেল। তো ওই আবারও সেই লিওনেল মেসির ওপরে ইন্টার মায়ামিকে নির্ভর করতে হবে। আর পোর্তোর একটা সুবিধা হচ্ছে, পোর্তো খুব নিজেরাও খুব ভালো ফর্মে আছে তেমনটা না, মানে ইন্টার মায়ামির একটা সুবিধা সেটা, যদিও থার্ড হলো না, লিগে থার্ড হয়েছে, পরপর দুবার তারা ফার্স্ট সেকেন্ড হতে পারে না এই পর্তুগিজ লিগে। এরকম ঘটনা মনে হয় 76-77 সালে, স্ট্যাট মনে রেখেছিলাম। না, এরা আসলেই ভালো স্ট্যাট। যাই হোক, এটা মুখস্থ করছিলাম, এটা মনে আছে, এটা অনেক কিছু মনে থাকে না অনেক সময়। কিন্তু পোর্তোর কোচ, তার নামটা আমি ভুলে গেছি, তিনি আবার আর্জেন্টাইন, নামটা আমার মতো মনেই পড়তেছে না। মাসচেরানো যখন একদিকে থাকবেন, পোর্তোর কোচ থাকবেন, লিওনেল মেসিও থাকবেন, আমার মনে হয় এই ম্যাচটা উপভোগ্য হবে দেখার জন্য। আর দুই দলেরই টার্গেট থাকবে যে এই ম্যাচটা তাদের জিততে হবে যদি তারা নকআউট ফেজে যেতে চায়, কারণ টাকার অঙ্কের একটা ব্যাপার আছে। পোর্তোর টাকাটা দরকার, আর ইন্টার মায়ামির দরকার এটা প্রমাণ করা যে টুর্নামেন্টে তারা সুযোগ পেয়েছে বলে অনেকগুলো প্রশ্ন উঠেছে, যে টুর্নামেন্টের মূল আকর্ষণ অনেকের কাছে লিওনেল মেসি, তার দল নকআউট ফেজে যেতে পারছে কি পারছে না, এই আলোচনা তো থাকবেই। একই সাথে